হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই Realme 9 সিরিজ সম্পর্কে জানতে চেয়েছেন। এই সিরিজে মূলত 4টি ফোন থাকছে: Realme 9, Realme 9 Pro এবং Realme 9 Pro Plus, আর সবশেষে থাকছে Realme 9i। তবে এই 4টি ফোনের মধ্যে সর্বপ্রথমে লঞ্চ হবে Realme 9i। এই ফোনটি ভিয়েতনামের মার্কেটে 10 জানুয়ারি অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। তারপর পর্যায়ক্রমে ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটেও লঞ্চ হবে। আর Realme 9i এই ফোনটির ডিটেলস ভিডিও নিয়ে 2-1 দিনের মধ্যেই হাজির হব। আজকের ভিডিওতে আমরা Realme 9, Realme 9 Pro এবং Realme 9 Pro Plus এই 3টি ফোন নিয়ে কথা বলবো। জানানোর চেষ্টা করব এই 3টি ফোনে আসলে কি কি স্পেসিফিকেশন থাকছে, আর ফোনগুলো ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে কবে আসছে, আর এর প্রাইসই বা কেমন হতে পারে। সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আশা করি Realme 9 সিরিজ সম্পর্কে বিস্তারিত সব কিছুই জানতে পারবেন। এই 3টি ফোন নিয়ে বেশ কিছু লিকস সামনে এসেছে। অবভিয়াসলি এর মধ্যে কয়েকটা সত্য এবং কয়েকটা ভুলও হতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডিজাইন নিয়ে কথা বলতে গেলে এই 3টি ফোনেরই ডিজাইন এখনও সামনে আসেনি, অর্থাৎ ফার্স্ট লুক এখনও সামনে আসেনি। তবে শোনা যাচ্ছে 3টি ফোনের ডিজাইন খুব আকর্ষণীয় হতে চলেছে। যাই হোক, ডিজাইনের কথা বাদ দেই, ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তাহলে Realme 9 এই ফোনে থাকছে একটি অ্যামোলেড প্যানেল, যেখানে থাকবে 90 হার্টসের রিফ্রেশ রেট। হ্যাঁ বন্ধুরা, 90 হার্টসের রিফ্রেশ রেট। এবার Realme তাদের Realme 9 সিরিজে ভালো কিছুই প্রোভাইড করবে। আর Realme 9 Pro এবং Pro Plus ওই দুইটি ফোনেও থাকবে অ্যামোলেড প্যানেল। তবে ওই দুইটি ফোনের ডিসপ্লেতে থাকবে 120 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। তবে 3টি ফোনের ডিসপ্লের সাইজটা আসলে কত হবে এখনও এই বিষয়ে শিওর কিছু জানা যায়নি। এবার যদি 3টি ফোনেরই সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে 3টি ফোনে থাকবে Android 11, তবে Android 12 দিয়েও কিন্তু আসতে পারে। আর এছাড়াও থাকবে Realme UI 3.0। শোনা যাচ্ছে এই 3টি ফোনে হবে 5G ফোন, অর্থাৎ Realme 9, 9 Pro এবং 9 Pro Plus এই 3টি ফোনে হবে 5G ফোন। Realme 9 এই ফোনে থাকতে পারে MediaTek Dimensity 810 চিপসেট, আর এটি একটি 5G চিপসেট, যা Redmi Note 11 ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। আর Realme 9 Pro এবং Pro Plus এই দুইটি ফোনের চিপসেট এখনও কনফার্ম না। তবে শোনা যাচ্ছে এই দুইটি ফোনের MediaTek Dimensity 900 সিরিজের চিপসেট থাকতে পারে, অথবা স্ন্যাপড্রাগনের চিপসেট থাকতে পারে, যেমন MediaTek Dimensity 900 অথবা 920। আর এছাড়া যদি স্ন্যাপড্রাগনের চিপসেট থাকে, সেক্ষেত্রে Qualcomm Snapdragon 770 8G। আর এই 3টি চিপসেটই কিন্তু 5G চিপসেট এবং খুব ভালো চিপসেট। Realme 9 এবং 9 Pro এই দুইটি ফোনেই 3টি চিপসেটের মধ্যে যে কোনো একটি চিপসেট ব্যবহার করা হবে। আর ফোনগুলো 3টি ভেরিয়েন্টে আসতে পারে: 6GB RAM, 128GB ROM এবং 8GB RAM, 128GB ROM, এবং সবশেষে থাকবে 8GB RAM, 256GB ROM। এবার যদি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে Realme 9 এই ফোনে থাকতে পারে 50 মেগাপিক্সেলের একটি মেন সেন্সর। এছাড়াও থাকবে আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো সেন্সর। আর Realme 9 Pro এবং Pro Plus ওই দুইটি ফোনেরই মেন সেন্সর হবে 108 মেগাপিক্সেলের সেন্সর, এবং এছাড়াও থাকছে আলট্রা ওয়াইড সেন্সর এবং ম্যাক্রো সেন্সর। তবে ব্যাক সাইডে কয়টি ক্যামেরা ব্যবহার করা হবে এই বিষয়ে এখনও শিওর কিছু জানা যায়নি। আর 3টি ফোনেরই সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের অথবা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে Realme 9 এই ফোনে থাকবে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকবে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর Realme 9 Pro এবং Pro Plus ওই দুইটি ফোনে থাকতে পারে 4500 অথবা 5000 mAh এর ব্যাটারি, তবে ফোনগুলোকে চার্জ করার জন্য থাকবে 65 ওয়াটের ফাস্ট চার্জার। আর 3টি ফোনেরই চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট হবে, সেহেতু 3টি ফোনেই ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো থাকবে বলে আশা করছি। আর এতক্ষণ আপনাদের সাথে যে সকল ইনফরমেশনগুলো শেয়ার করলাম, সবই কিন্তু অ্যাকর্ডিং টু লিকস। সো এর মধ্যে অনেক কিছুই সঠিক হতে পারে, আবার অনেক ইনফরমেশন ভুলও হতে পারে। এই জন্য অন্তত আমাকে দোষারোপ করবেন না। এবার আসা যাক মেন টপিকে, ফোনগুলোর প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, এই 3টি ফোনই ইন্ডিয়ান মার্কেটে ফেব্রুয়ারির মাঝামাঝি দিকে অফিসিয়ালি লঞ্চ হবে। আর বাংলাদেশের মার্কেটে এই 3টি ফোনই ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের শুরুর দিকে অফিসিয়ালি লঞ্চ হবে।
রিয়েলমি 9 এই ফোনটির ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 15 থেকে 16,000 রুপি। আর রিয়েলমি 9 প্রো এই ফোনটির ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 19 থেকে 20,000 রুপি। আর রিয়েলমি 9 প্রো প্লাস এই ফোনটির ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 22 থেকে 23,000 রুপি। আর বাংলাদেশের মার্কেটে রিয়েলমি 9 এই ফোনটির প্রাইস হতে পারে 22 থেকে 23,000 টাকা। আর রিয়েলমি 9 প্রো এই ফোনটির বাংলাদেশের মার্কেটে প্রাইস হতে পারে 25 থেকে 26,000 টাকা। আর রিয়েলমি 9 প্রো প্লাস এই ফোনটির প্রাইস হতে পারে 27 থেকে 28,000 টাকা। আর এমনিতেও 2022 সালে এসে ফোনের দাম একটু বেড়ে যাবে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।